আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় পিরোজপুরে 90টি পদে একটি নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে। এই সার্কুলারে অনেকগুলো পদে লোক নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাটাগরিতে মোট 90 জন প্রার্থী নিয়োগ করা হবে। সার্কুলারটি 8/5/2025 তারিখে প্রকাশিত করা হয়েছে। সার্কুলার সম্পর্কে ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেওয়া হবে। এখানে কিভাবে আবেদন করবেন এ সম্পর্কে বিস্তারিত বলা হবে এবং কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, প্রশাসন এক শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকায় একটি এখানে স্মারক নাম্বার দেখতে পাচ্ছেন 16/1/2025 তারিখ মূলে। ছাড়পত্র মোতাবেক সিভিল সার্জনের কার্যালয় পিরোজপুর এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহে স্থায়ীভাবে রাজস্ব খাতে 11তম 20তম গ্রেডে নিম্নলিখিত পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিক এবং পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। শুধুমাত্র অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করা যাবে। এখানে দেখতে পাচ্ছেন পরিসংখ্যানবিদ নিয়োগ করা হবে 5 জন। পদটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে। পরিসংখ্যান বা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে 1 জন। আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন যে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে। 60 লিপিতে টাইপিং গতি প্রতি মিনিটে ইংরেজি 70 শব্দ এবং বাংলা 45 শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে টাইপিং গতি থাকতে হবে ইংরেজি 30 শব্দ, বাংলা 25 শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সহ ইমেল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। স্টোর কিপার পদে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে 5 জন। এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করা যাবে বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে। স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ করা হবে 3 জন। এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং, ইমেল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং গতি থাকতে হবে প্রতি মিনিটে 20 শব্দ করে। দেখতে পাচ্ছেন এখানে স্বাস্থ্য সহকারী পদটি রয়েছে। পদটিতে নিয়োগ করা হবে 74 জন প্রার্থী। এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে পদটিতে আবেদন করা যাবে। ড্রাইভার নিয়োগ করা হবে 2 জন। 8ম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। আবেদন করার জন্য এছাড়া প্রয়োজন হবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক ইস্যুকৃত হালকা ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন এসএসসি পাস প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন যারা আবেদন করতে পারবেন, সার্কুলারে শুধুমাত্র পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন। সার্কুলারে পিরোজপুর জেলা ব্যতীত অন্য কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না। আবেদন করার জন্য প্রার্থীকে জন্মসূত্রে এছাড়া বাংলাদেশী নাগরিক এবং পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বিবাহিত মহিলা প্রার্থীগণের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। আবেদনকারীর 30/4/2025 তারিখে বয়স হতে হবে 18 থেকে 32 বছরের ভিতরে। এই বিজ্ঞপ্তিটি কিন্তু একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে ইতিপূর্বে যারা আবেদন করছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। আপনাদের পূর্বের আবেদন বহাল থাকবে, যেহেতু সার্কুলারটি এর আগেও প্রকাশিত করা হয়েছিল। এই বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে cs.pirizpur.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে। 14 মে 2025 তারিখ সকাল 10 ঘটিকা থেকে আবেদন শুরু হয়েছে। 6 জুন 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত এখানে আবেদন করা যাবে। আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে প্রার্থীদেরকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত লেখা রয়েছে। এখানে বলা হয়েছে ক্রমিক 1 থেকে 6 নং পদের প্রার্থীদের জন্য ক্রমিক 1 থেকে 6 নং পদের প্রার্থীদেরকে 223 টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে হবে। পরীক্ষার ফি কিভাবে পরিশোধ করবেন এই বিষয় সম্পর্কে এখানে লেখা রয়েছে, এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন। সার্কুলার সম্পর্কিত অন্যান্য তথ্য এখান থেকে বিস্তারিত দেখে নেবেন। নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এছাড়া যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ধন্যবাদ সকলকে।